ভাইয়ের আমার, আমরা যদিও 5 ওয়াক্ত নামাজ না চালাই, জুমার দিনে দেখবেন তারা যেয়ে জুমার ঘরে ঠেলা লাগায়। 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন একটা ঠেলা লাগায়। বেড়জামারপুর এলাকার ছেলেরা ভালো, এরা 5 ওয়াক্ত পড়ে। আমাদের এলাকার খবর কয়া যায়, ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু জুমার দিন একটা ঠেলা মারে না ভাই। ভাইয়ের আমার, এই ঠেলা কতক্ষণ? ইমাম দোয়া করে না যতক্ষণ। ইমাম 2 রাকাত পড়াইয়া দোয়া করে দেওয়ার সাথে সাথে ওজন ঠেলা মাইরা মসজিদ খালি করে একদল ঢেকি বাড়িতে চলে যায়। আছে না নাই? শুধু 2 রাকাত পড়াইয়া দোয়া করলেই হয়। কিভাবে যে যাচ্ছে মনে হয় ওর গায়ে জ্বালা চড়ে গেছে। জ্বালা। আচ্ছা, যাদের গায়ে জ্বালা চড়িয়েছে, আচ্ছা ওরা প্রকৃত ঠিকঠাক মুসলমান বলে মনে হয়? এই নামাজের ঘরে যে যাদের গায়ে জ্বালা চড়ে ওরা প্রকৃত মুসলমান না, ডুপ্লিকেট মুসলমান ভরে গেছে। রাগ করবেন না সোনামানিকেরা, যাদের গায়ে জ্বালা চড়িয়েছে দেখবেন ওরা হু করে বেরিয়ে যায়। আচ্ছা ওর পরে বাদাল জমা 4 রাকাত আছে না নাই? আচ্ছা ওইগুলার ধরে বলবেন যে এই নামাজগুলো পড়ে দেবে কি তোমার দাদাই? বলবেন আমরা বাড়ি ভরি। আচ্ছা বলেন দি, যারা এত সুন্দর ঘর শ্বেত পাথরের বানানো, এই মসজিদে যারা বাদাল জমা 4 রাকাত পড়লো না, ওঠে কি বাড়ি যেয়ে পড়ে বলে মনে হয়? কারণ এক মিথ্যা ফতুয়া মেরে চলে গেছে। আর যারা মিথ্যা ফতুয়া দেয়, মিথ্যা কথা বলে, ওদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে। নাকি? কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মিথ্যা কয় এরা মুনাফিক, আর এদের জায়গা হবে জাহান্নামের অতল তলদেশে। ভাইয়েরা আমার, তাহলে দেখবেন মসজিদ ভরে যায়। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি ভাই, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ভাইয়েরা আমার, উত্তর দেবেন অমুসলিম যারা, এরা নামাজ পড়ে না। নামাজ পড়ে না কারা? অমুসলিম হলো যারা, এরা নামাজ পড়ে না। এটা ঠিক না ভাই? 2 নম্বরে নামাজ পড়ে না কারা? জবাব হবে পাগল এবং অজ্ঞান যারা, এরাই নামাজ পড়ে না। 1 নম্বরে অমুসলিম যারা নামাজ পড়ে না। ভাইয়ের আমার, 2 নম্বরে যারা পাগল এরাও নামাজ পড়ে না। 3 নম্বরে যারা মারা গেছে এরাও নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল? মরা মানুষের নামাজ নাই, পাগলে নামাজ পড়ে না, অমুসলিমরা নামাজ পড়ে না। এখন ভাই বেড়জামালপুর গ্রামে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহিম এমন নামধারী মুসলমান অনেকে দাবি করে আমরা মুসলমান, অথচ তারা নামাজ পড়ে না। ওদের যে যদি বলেন তোরা তো ইহুদি, রেগে যাবে না? যাবে না? মুসলমান হলে তো নামাজ পড়বে, অমুসলমান তো নামাজ পড়ে না। কিন্তু ওদের অমুসলিম বললে আপনারা জ্যান্ত রাখবে? জ্যান্ত রাখবে না। আচ্ছা জায়গা যা, তাহলে তোরা পাগল, পাগল বলে তো আরো খেপে যাবে। আবার যদি বলি তাহলে মরা, এই আমি জ্যান্ত ঘুরে বেড়াই মরে গেছি। আরে নামাজ পড়ে না 3 কোয়ালিটির মানুষ, অমুসলিম, পাগল, আর যারা যারা কি, যারা মরা। এই 3 কোয়ালিটি বাদে যারা তারা নামাজ পড়বে, যারা নামাজ পড়ে না বুঝতে হবে 3 কোয়ালিটির কোন এক কোয়ালিটি। তাহলে এরকম পাগল, এইরকম অমুসলিম, এইরকম মরা আমাদের দেশে ভরে গেছে না যায়নি? এই জন্য অত্যাচারের স্টিম রুলার চলতে, আর হুজুর দোয়া করেন দি অত্যাচার যেন না চলে, আমরা যেন বেঁচে যাই। কার জন্য দোয়া করবা? পাগলের জন্য না অমুসলিমের জন্য না মরা লোকের জন্য? কি দোয়া করবা এদের জন্য? এদের তো পেট পেই। কথা বুঝিয়ে আসছে না? রাগ করতেছেন? রাগ হতেই পারে, কিন্তু বাস্তব। অমুসলিম হলে নামাজ লাগবে না, মুসলমান হলে নামাজ থাকা দরকার। কথা ঠিক না ভুল? অথচ নামাজ নেই ভাই। যদিও যায় সপ্তাহে একদিন, গায়ে জ্বালা চড়ি যায়, গায়ে জ্বালা। ভাইয়ের আমার, আমার বানানো কথা না। আল্লাহর নবী বলেন তুমি এমন করে
যদি প্রকৃত মুসলমান কি ডুপ্লিকেট মুসলমান এটা যদি তুমি টেস্ট করতে চাও, এমআরআই ঘরে ঢুকে যাও। রোগ যখন ধরা পড়ে না ওই সময় দেখবেন এমআরআই তে টেস্ট করা হয়। ভাইয়ের আমার, দাম অনেক নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায়, তোমরা যদি প্রকৃত মোমেন কি মোমেন না এটা যদি জানতে বুঝতে চাও, এমআইআর নামের ঘর, নাম হলো তার মসজিদ। ওই মসজিদের ভিতরে তোমরা ঢুকে যাও। তোমার বডিটারে ঢুকায়া দিলে পরীক্ষা হয়ে যাবে তুমি এক নম্বর মুসলমান না ডুপ্লিকেট মুসলমান, এটা যাচাই বাছাই হবে। হাদিস শরীফে এসেছে, বানিয়ে বলি নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেছেন, আল মুসাল্লি ফিল মসজিদে কাসসামাকি ফিল মা। দ্বীনের নবী বলেন, মাছ পানিতে যেমন মুসাল্লিরা হবে মসজিদে তেমন। মাছেরা পানি পেলে যেমন শান্ত হয়ে যায়, নামাজি মুসলমান মসজিদে গেলে এরা ঠান্ডা হয়ে যাবে। ভাইয়ের আমার, মাছ ডাঙ্গায় তুললে দেখবেন ছটফট 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 করে, পানি পেলে চুপ হয়ে যায়। তাহলে মাছ ডাঙ্গায় উঠলে জ্বালা করে, ওর গায়ে জ্বালা চড়ে, দাবাদাবি করে, লাফালাফি করে, আবার পানি পেলে শান্ত। তাই নবীজি বলেছেন, মাছ পানিতে যেমন মুসলমান মসজিদে গেলে হবে তেমন, ওরাও শান্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে প্রকৃত মোমেন যারা মসজিদে গেলে শান্তভাবে থাকবে, ভাই নম্র ভদ্র ভাবে থাকবে, গায়ে জ্বালা চড়বে না, তাহলে বুঝবেন আমি এক নম্বর মুসলমান। কিন্তু মসজিদে ঢোকার পরে যদি জ্বালা চড়ে, তাহলে বুঝবা যে আমি মুসলমান, শুধু আব্দুল জব্বার আব্দুর রহিম নাম, কাজের মুসলমান আমি এখনো হতে পারিনি। এই জন্য যারা গেল মসজিদে জুমা পড়তে, 2 রাকাত পড়ার পরে জ্বালা চড়িয়ে যারা বেরিয়ে গেছে, ওরা এক নম্বর না ডুপ্লিকেট? এই জন্য বলেন ডুপ্লিকেট মুসলমান। হ্যাঁ, দাঁত ভিক্ষে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, রাগ করলে হবে না, কথা বুঝতে হবে। ভাইয়ের আমার, কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে সবচাইতে দামি জায়গার দামি ঘর, জায়গাটার নাম হলো মসজিদ। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদটা হলো পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীতে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা, জায়গাটার নাম হলো বাজার। এই বাজার হলো নিকৃষ্ট। তবে বাঁচতে গেলে খাওয়া লাগবে, খাইতে গেলে বাজারে যাওয়া লাগবে, যেতেই হবে। তো নবীজি সিস্টেম দিছে, মসজিদে যাইবা আগে আগে, বাড়িতে আইবা শেষের দিকে। মসজিদে যাইবা আগে আগে, বাড়িতে আইবা শেষের দিকে। বাজারে যাইবা শেষের দিকে, বাড়িতে ফিরবা সবার আগে। কিন্তু আমরা হাদিসটা মানি, তবে সেটা ঘোরাইয়া দিছি। আমরা মসজিদে যাই শেষের দিকে, আর এমন করে মসজিদে যাই শেষের দিকে, আর বাড়ি আসি সবার আগে। আর বাজারে যাই সবার আগে, বাড়ি ফিরে সর্বশেষে। এমন করে ঘোরাইয়া দিছি। বাবা, কথাটা মাথায় রাখবেন। আপনি যদি মসজিদে 5 মিনিট অপেক্ষা করেন নামাজের জন্য, বাড়ি থেকে উজু করে যখন বের হবেন, আল্লাহ নবী বলেন, প্রতিটা কদমে কদমে তোমার নামে আমলে নফল নামাজ পড়বার নেকি লিখতে থাকবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দা তোমার ঘরে বসে আছে, এখন তো আর চলাফেরা করে না, নেকি লেখা বন্ধ করে দিব নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার ওই বান্দা যত সময় নামাজের অপেক্ষায় বসে থাকবে, প্রতিটা এমন করে শ্বাস প্রশ্বাসের বিনিময়, প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময় তাদের নামায় আমলে নফল নামাজের সব লিখে দেয়। আরো মন খুলে বলেন। আর ওখানে 12 বছর এরকম করতে, তখন ঘড়ি দেখতে কখন বেরোবে, অথচ নামাজের সব। একটু আগে গেলে অসুবিধে কি? কিন্তু বাজারে আগে গেলে সব হয় না, গোনা হয়। গোনা হওয়ার সম্ভাবনা বেশি। যদি বলেন কেন? এই বাজারে যারা ব্যবসা করে তারা তো খরিদ্দারের আগে যায়, খরিদ্দারের আগে ব্যবসায়ীরা যায় না? তো দেখবেন বাদাম ব্যবসায়ী যারা, এরা যে দেখবেন বালু গরম করে বালিতে বাদাম ভাজে। আর বাদাম দেখলে একটু লোভ লোভ হয় না? হয় না? আমারও তাই হয়। গরম গরম বাদাম দেখলে একটু খেতে মনে চায়।
তো আমি দেখা যাচ্ছে কি করলাম, ওখান থেকে একটা বাদাম নিয়ে আসছিলাম, খাইলাম, আবার একটা নিলাম, বেশ টেস্ট, হ্যাঁ খাচ্ছি। দু পাঁচটা খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম শ কত, বলে 18 টাকা। বলে যাওয়ার সময় দেখবো, বলে চলে গেলাম। আচ্ছা বলেন তো, এই যে 5টা 7টা বাদাম খেয়ে গেলাম, এটা হালাল খেলাম না হারাম? তাহলে গুনাহ হয়েছে না হয়নি? রাগ করবেন না। হ্যাঁ, এক যুবক আমার বলতে, হুজুর খাই তো আপনার কারণে খাই, আপনি সিস্টেম বলে দিয়েছেন যে গুনাহ হলেও গুনাহ লেখা হবে না। কিরকম? বলে আপনার কাছেই শুনেছি, আল্লাহর দেওয়া কোন খাবার যদি বিসমিল্লাহ বলে চালিয়ে দেওয়া হয় আর শেষে যদি আলহামদুলিল্লাহ বলে চলে যাওয়া যায়, ওই খাবারের হিসাব দেওয়া লাগবে না। এই জন্য বাদাম খাই, বিসমিল্লাহ বলে চালাই, আর যাওয়ার সময় আলহামদুলিল্লাহ কয়ে চলে যায়, কেন হিসাব দেওয়া লাগবে? আমি বললাম ভাই, এর পরের অংশ কি শোনো নাই? এর পরের অংশ হলো বিসমিল্লাহ বলে খাইবা, আলহামদুলিল্লাহ বলে যাইবা, খাবারের দাম কোটি টাকা হলেও মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে না। তবে শর্ত হলো খাবার যেন হালাল হয়। শর্ত কি? খাবার হালাল হয়। তুমি পরের মাল চালাতো বিসমিল্লাহ দিয়ে, এতে কি হবে? সানুআযিবুহুম মাররাতাইন, হারাম মাল বিসমিল্লাহ বলে খেলে কবরে ডবল গুতন হবে, সিঙ্গেল না ডবল। হারাম মাল এই জন্য বিসমিল্লাহ বলে খাওয়া যাবে না। যদি জানা যায় যেটা হারাম, বিসমিল্লাহ বলে খাওয়া যাবে না। তা আমার একজন বলতে, হুজুর জান্নাতে হারাম টারাম চলবে? আনতে হ্যাঁ চলবে। তো আমার, আপনি যা বলেছেন আমল করব। জান্নাতে গেলে হারাম মালের প্রয়োজন হলে, মাকরু মালের প্রয়োজন হলে আমি যা চাবো তাই কি দেবে? আমি দেবে জান্নাতে, অসুবিধা নেই। তো আমার একটা বিড়ি খাওয়ার দোষ আছে। কি খাওয়া? বিড়ি। তা জান্নাতে বিড়ি টিড়ি দেবে? কিন্তু সর্বনাশ করিছে যে, জান্নাতে বিড়ি পাওয়া যাবে কিনা। তা আমি চিন্তা করলাম, যেরকম প্রশ্ন সেইরকম জবাব দেওয়া দরকার। আমি বললাম জান্নাতে বিড়ি পাওয়া যাবে কিন্তু আগুন থাকবে না। বলে হুজুর সে আবার কি, বিড়ি থাকবে আগুন থাকবে না? আমি বললাম জান্নাতে কোনো আগুনের কারবার নাই, আল্লাহ তোরে বিড়ি দিবে, আগুন দিয়া এমন করে আগুনের প্রয়োজন হবে, জান্নাতে আগুন নাই, ও বিড়ি খাইতে গেলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আগুন সেখানে। দরকার নেই ভাই, ও আমার বিড়ি টিড়ি আর দরকার নেই, এক কথায় সাইজ হয়ে গেছে, তুমি বিড়ি ধরাবা তা জাহান্নামে যেই ধরাতে, কারণ আগুন তো সেখানে। কি সব লোক দেশে তৈরি হয়েছে বাবা, হ্যাঁ উদ্ঘাট প্রশ্ন। আর আমাদেরও সেই ডিজিটাল ভানা জবাব দিতে হয়। রাগ করবেন না সোনামানিকেরা।